বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে জমকালো আসর ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে। বাংলাদেশ সময় সোমবার ভোরে এই মর্যাদাপূর্ণ পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়, যেখানে জয় জয়কার ছিল আনোরা সিনেমাটির। বিস্তারিত অঞ্জলি কবিরের ডেস্ক রিপোর্টে। প্রয়াত মহানায়ক বুলবুল আহমেদের মেয়ে ঐন্দ্রিলা আহমেদ, তার মা ডেইজি আহমেদও ছোট পর্দার গুণী অভিনেত্রী। তবে বাবা মায়ের পরিচয়ের বাইরে নিজেও শোবিজে আলাদা পরিচিতি গড়ে তুলেছিলেন। অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায়ও পেয়েছিলেন জনপ্রিয়তা। তবে বেশ কয়েক বছর ধরে শোবিজ থেকে দূরে ছিলেন ঐন্দ্রিলা। অবশেষে দীর্ঘ বিরতি ভেঙে আবারও ফিরলেন তিনি। সম্প্রতি বাংলাদেশ টেলিভিশনে শুরু হয়েছে তার উপস্থাপনায় নতুন অনুষ্ঠান ইফতারের রসুই ঘর। এর মধ্য দিয়ে প্রায় ২ দশক পর আবারও উপস্থাপনায় ফিরলেন তিনি। ঐন্দ্রিলা বলেন, ছোটবেলায় বিটিভিতেই প্রথম উপস্থাপনা করেছি। এ চ্যানেলের সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। বিভিন্ন বেসরকারি চ্যানেলে রান্না বিষয়ক অনুষ্ঠান উপস্থাপনা করলেও বিটিভিতে কাজ করা হয়ে ওঠেনি। প্রায় ২ দশক পর আবার এখানে ফিরতে পেরে ভালো লাগছে। অনুষ্ঠানটি নিয়ে তিনি আরও বলেন, অনুষ্ঠানটির আইডিয়া অসাধারণ। এখানে প্রতি পর্বে একজন অতিথি থাকেন, তার সঙ্গে রান্না ও নানা গল্পের সময়টা দারুণ কেটে যায়। দর্শকদের জন্য এটি বেশ আনন্দদায়ক হবে বলে আশা করছি। অনেক দিন ধরে তাকে অভিনয়ে দেখা যাচ্ছে না। এই প্রসঙ্গে ঐন্দ্রিলা বলেন, কর্পোরেট চাকরি, পরিবারকে সময় দেয়া, এসবের পর অভিনয়ের জন্য আলাদা সময় বের করা বেশ কঠিন হয়ে যায়। ইচ্ছা থাকলেও কাজ করা হয়ে ওঠে না। তাছাড়া যেসব গল্প বা চরিত্রের প্রস্তাব পাই সেগুলো আমাকে খুব একটা টানে না। নাটক, সিনেমা ও ওটিটিতে কাজের প্রস্তাব নিয়মিতই পাই, কিন্তু এখনও এমন কোনো চরিত্র পাইনি যেটা দেখলে মনে হবে হ্যাঁ, এটা আমাকে করতেই হবে। তবে উপস্থাপনায় সবসময় স্বাচ্ছন্দ্য বোধ করি, তাই এটাকেই প্রাধান্য দিচ্ছি। ঐন্দ্রিলার মতে, উপস্থাপনার মাধ্যমে তিনি দর্শকদের সঙ্গে সহজে সংযোগ স্থাপন করতে পারেন। তিনি বলেন, আমি বরাবরই উপস্থাপনা উপভোগ করি। এটি এমন একটি মাধ্যম যেখানে দর্শকদের সঙ্গে সরাসরি যুক্ত হওয়া যায়। আর রান্না বিষয়ক অনুষ্ঠান হওয়ায় এটি আমার জন্য আরও আনন্দদায়ক। নতুন এই অনুষ্ঠানে কাজ করতে পেরে আমি খুবই উচ্ছ্বসিত। ইফতারের রসুই ঘর অনুষ্ঠানের প্রযোজনায় রয়েছেন মাহবুবা ফেরদৌস, আফরোজা সুলতানা ও এল রুমা। প্রতি পর্বে থাকছেন বিশেষ অতিথিরা, যারা রান্না ও গল্পে দর্শকদের মাতিয়ে রাখবেন। দর্শকদের জন্য এটি কতটা উপভোগ্য হবে এমন প্রশ্নে ঐন্দ্রিলা বলেন, বাংলাদেশের ঘরে ঘরে ইফতারের সময়টা বেশ আবেগের। তাই এই সময়ে দর্শকদের জন্য একটি ভালো আয়োজন করার চেষ্টা করছি। আমি বিশ্বাস করি এটি সবার ভালো লাগবে। দীর্ঘদিন পর ঐন্দ্রিলার এই প্রত্যাবর্তন তার ভক্তদের জন্য বেশ আনন্দের। অনেকেই তার উপস্থাপনায় ফিরতে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এখন দেখার বিষয় দর্শকদের ভালোবাসা নিয়ে ইফতারের রসুই ঘর কতটা জনপ্রিয়তা পায়।